الصوم لي وأنا أجزي به। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন ১ নং রাজাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও যুব সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ভাইয়েরা, সামনে উপস্থিত আছেন আমার প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা এবং কচিকাঁচা সোনামণিরা, সকলকেই সর্বপ্রথম আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় উপস্থিতি, অনেকক্ষণ ধরে আপনারা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনছেন। আমার পূর্বে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত মুখতাসারান কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। 12টি মাসের মধ্যে সবচেয়ে সেরা যেই মাস, এই মাসের নাম হলো রমজানুল মুবারকের মাস। আর এই রমজানুল মুবারক, এটা তাৎপর্য গুরুত্ব অনেক বেশি ফজিলতপূর্ণ এই মাসটি। রমজানুল মুবারকের মাসটি হলো ফসল ঘরে নেওয়ার মাস। দেখবেন আপনারা অনেক সময় জমিতে আপনারা অনেক সময় ফসল করেন। ফসল করার পরে একটা সময় যখন এই ফসলটা বড় হয়, তারপরে ধানের শীষ ছাড়ে, তারপরে একটা সময় ধান হয়, এটা পেকে যায়। কিন্তু একটা সময় আমাদেরকে এই ধানটা ঘরে নিয়ে আসতে হয়। কি বলেন, আনতে হয় না ভাই? আনতে হয়। তো রমজানুল মুবারকের এই মাসটাও কিন্তু এমনই। আপনি ফসল করেছেন বাকি 11 মাস, ধরেন আপনি 11 মাস আপনি ফসল করেছেন, কিন্তু এখন ধান পেকে গেছে। এখন যদি আপনি ধান ঘরে না নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ধান কি জমিতে এভাবেই দাঁড়িয়ে থাকবে না? আস্তে আস্তে এই ধানগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে 11টি মাস আমরা ইবাদত করেছি। রমজান মাস হলো আসল ফায়দা, আসল বরকত, রহমত, মাগফিরাত, নাজাত। এই বরকতপূর্ণ রাতগুলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে আমরা আসলে আমাদের প্রকৃত ফসলগুলো আমরা ঘরে নিতে পারি। কি বলেন, ঠিক না? তো দেখেন, কোরআনুল কারীমের মধ্য থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত মহব্বত করে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়েছেন যে আমার বান্দারা, ঈমানদারেরা। দেখছেন, আমরাও বলি আমরা ঈমানদার, আল্লাহ তাআলাও ডাক দিয়েছে কি আমাদেরকে? ঈমানদার বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের সিয়াম, রোজা ফরজ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখন প্রশ্ন হইতে পারে যে না, আসলে আমরা মানুষ আছি, আমরা উম্মতে মুহাম্মাদে আছি, আমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরে তো রোজা ফরজ হয় নাই। এই বিষয়টা আমরা অনেকে জানতাম না। আল্লাহ তাআলা এই জন্য প্রথমে বলছেন, আমি রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করেছি। আবার আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন যে তোমরা মনে করো না যে তোমাদের উপরেই শুধুমাত্র রোজা ফরজ করা হয়েছে। না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের উপরেও এই রমজানের রোজা আমি আল্লাহ তাআলা কি করেছি? ফরজ করেছি। এখন ধরেন তাদের রোজার সিস্টেম ছিল ভিন্ন, খ্রিস্টানদের রোজার সিস্টেম ভিন্ন ছিল, ইহুদিদের রোজার সিস্টেম ভিন্ন ছিল। হ্যাঁ, যত নবী রাসূল এসেছেন, পূর্বপুরুষ যারা আছে, আল্লাহ তাআলার এই আয়াতের এই ব্যাখ্যা অনুযায়ী আমরা যেটা বুঝি যে পূর্বে যত লোক এসেছে সকলের উপরেই কি এই রোজা কি ছিল ভাই? ফরজ ছিল। হ্যাঁ, হয়তো কারোর উপরে কম, কারো বেশি, কারো উপরে বেশি। তো আমাদের উপরেও ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এখন রোজা ফরজ করলো কেন? রোজাটা ফরজ কেন করা হলো?
কেন আল্লাহ তাআলা এই রোজার বিধান কায়েম করলেন, কেন আল্লাহ তাআলা রোজা রাখার কথা বললেন? মুফাসসিরগণ লিখেন যে আল্লাহ তাআলার মৌলিক যে 5টি ইসলামের ভিত্তি আছে, কয়টা ভাই? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের 5টি মূল ভিত্তির মধ্যে এই রমজানুল মুবারকের রোজাও একটি। মুফাসসিরগণ লিখেন যে এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া যায়। এই রমজানুল মুবারকের রোজার মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করতে পারে। এই রমজানুল মুবারকের রোজার মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে। কিভাবে ভয় করতে পারে? উদাহরণ দিলে বুঝবেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া মানে হলো ভয়। তাকওয়া মানে কি ভাই? ভয়। এটা কার প্রতি ভয়? আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি ভয় ভাই? এই তাকওয়ার প্রতি ভয় বলতে আপনাকে দুনিয়ার, যেমন আপনি একজনের অধীনস্থ, আপনি মালিকের কর্মচারী, আপনি একজনের অধীনস্থ হয়ে আপনি চাকরি করেন, আপনাকেও মালিককে ভয় করেন। এখানে আমরা যারা মালিকের অধীনস্থ হয়ে কাজ করি, আমরাও মালিককে ভয় করি। করি কি করি না? যে আমার কাজটা যদি সুন্দর না হয়, মালিক যদি বলে মিয়া তুমি সারাদিন কি কাজ করছো, তাহলে আমি আসলে তো সঠিক উত্তরটা দিতে পারবো না, যদি কাজ যে কাজের জন্য মালিক আমার আনছে। কি কথা ঠিক না ভাই? তো আপনি কোথাও কাজ করতে গেলে মালিকের প্রতি আপনার ভয় আছে, বাঘের ভয় আছে, সাপের ভয় আছে, আরও বিভিন্ন প্রাণীর ভয় আছে। একটা হাতি আমাদের পাশ দিয়ে গেলে আমরা অনেক সময় হাতির পাশ দিয়ে হাঁটতে ভয় পাই। কি বলেন, পাই না? হ্যাঁ, এটাও ভয়। সাপের ভয় পাওয়া এটাও একটা ভয়। হ্যাঁ, তো মালিকের, দুনিয়ার মালিককে ভয় পাওয়া এটাও একটা ভয়। কিন্তু আল্লাহ তাআলা যে বললেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা এই জন্য ফরজ করেছি তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ তাকওয়া শব্দের অর্থ কি বলেছিলাম? ভয়। যারা বলেন তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। ভয় অবলম্বন করতে পারো। এখন এই যে রমজানের রোজার মাধ্যমেই শুধুমাত্র তাকওয়া বেশি হাসিল করা যায়, অন্য ইবাদতের মাধ্যমে যায় না। কেন যায় না? দেখেন, অন্যান্য ইবাদতগুলো আপনি লৌকিকতা পূর্ণ ইবাদত, যেমন কালেমা আপনি পড়েছেন। এখন যদি আমি সবার সামনে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, তো এখন আপনারা সবাই মনে করবেন কি যে হুজুর মুসলমান। কি কথা ঠিক না ভাই? বা একটা হিন্দু সেমিনারে যায়ও যদি আমি পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও কি মনে করবে যে উনি একজন মুসলমান। কিন্তু আসলে বিতর্কত বিষয়টা যদি আমি মাথায় টুপি দিয়া, গায়ে লম্বা জুব্বা পরে, এমনও বাংলাদেশের বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, এখনও নাকি বাংলাদেশের বহুত মসজিদে খ্রিস্টান ইমাম আছে। যারা বলেন নাউজুবিল্লাহ, খ্রিস্টান ইমাম আছে। বিশেষ করে আপনার মনে করেন উত্তর অঞ্চলগুলা, ওই আপনার ওই যে ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলগুলো আছে না, বড়ার অঞ্চলগুলা, এগুলা অনেক জায়গায় নাকি খ্রিস্টান ইমাম আছে। এই যে আপনার আমার যে মসজিদের ইমাম যেমন অনেক খতিব সাহেব আছেন, অনেক জানাশোনা, তাদেরকেও খ্রিস্টান মিশনারির লোকেরা বিদেশ নিয়ে পড়াশোনা করায়, কোরআন হাদিসের উপরে পড়াশোনা করায়া খ্রিস্টানদের বিষয়গুলো তাদেরকে জানায়, মুসলমানদের এই কোরআন হাদিসও তাদেরকে শিখায়। আস্তে আস্তে মুসলমানদেরকে এভাবে কি করে, মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য খ্রিস্টান মিশনারিরা এদেশে আলেমদের মতো সাজায়া গুজায়া তারা বিভিন্ন মসজিদে চাকরি বাকরি করে। আপনি কি বুঝতে পারবেন যে আসলে এই লোকটা মুসলমান না খ্রিস্টান? বোঝার কোনো ওয়ে আছে আপনাদের কাছে? নাই। মাথায় টুপিও আছে, গায়ে লম্বা পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, মাথায় পাগড়িও দেয়, বরঞ্চ দেখা যায় অনেক সময় আমাদের চাইতে তাদের আমল আখলাক অনেক ভালো দেখা যায়। কিন্তু আসলে ভিতরগত কি লোকটা খ্রিস্টান, ভিতরগত লোকটা কি খ্রিস্টান। তো এই যে কালেমা পড়লো, কালেমা পড়েছে, এটাও মানুষ দেখানোর জন্য করা যায়। কি বলেন, যায় কি না? মানুষ দেখানোর জন্য করা যায়। তারপরে ইসলামের কালেমা পড়ার পরে সর্বপ্রথম মুসলমানদের উপরে যে দায়িত্ব অর্পিত হয় সেটা হলো যে তুমি এখন কালেমা পড়েছ, এখন পবিত্র হও। পবিত্র হওয়ার পরে সর্বপ্রথম তোমার উপরে যে দায়িত্ব সেটা হলো নামাজ। সেটা কি ভাই? নামাজ পড়া। এখন আমরা কালেমা পড়ার পরে নামাজ পড়বো। এখন নামাজ পড়ার ব্যাপারটাও তো লৌকিকতায় পূর্ণ। মানুষ নামাজও তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কি পড়ে না?
দেখবেন এখানে আপনারা আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে একটু চিন্তা করে দেখেন তো, বাসায় নামাজ পড়েন, অনেকে বাসায় এখানে নামাজ পড়েন না? হ্যাঁ, বাসায় যদি জোহরের নামাজ পড়েন, সেখানে দেখা গেল যে 6-7 মিনিটে নামাজ শেষ হয়ে যায়, যায় না? সত্যি করে বলেন, যায় কি যায় না? যায় না, মিথ্যা বলতেছি? আচ্ছা, আর মসজিদে আইসা যখন আমি ইমাম সাহেব এখানে বসে আছি, আমার পাশে দাঁড়ায় আপনি নামাজ পড়েন, সত্যি করে বলেন তো 6-7 মিনিটে আপনি নামাজ শেষ করতে পারেন? কেন পারেন না বলেন তো? কারণটা কি? কারণটা কি? এই যে হুটহাট করে সেজদা দিয়ে উঠবো নামবো, ইমাম সাহেব হুজুর যদি বলে আপনি কি সেজদা দিলেন, কি নামাজ পড়লেন, আপনার নামাজই তো হয় না। হ্যাঁ, এই জন্য উনি কি করছে, বাসায় নামাজ পড়ছে, কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না, কেউ দেখে না, ওনার চিন্তা হলো তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলেই হইল। কিন্তু মসজিদে আসলে, মসজিদে এসে ইমাম সাহেবকে দেখে এখন কি করলেন, উনি সেজদাটা একটু লং করলেন। হ্যাঁ, সেজদার তাসবিহটা একটু আস্তে আস্তে বললেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আস্তে আস্তে পড়ে। কারণ হলো সেজদাতে সময় দিতে হইব, রুকু থেকে ওইটা দাঁড়ায় সময় দিতে হইব, কারণ হুজুররা বলছে, শুনছে। এখন যদি হুজুর এগুলো শেখানোর পরেও যদি আমল না করে, তাহলে হুজুর ডাক দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বাসায় নামাজ পড়লে লাগে 7 মিনিট, আর হুজুরের পাশে এসে নামাজ পড়লে বা মসজিদে এসে নামাজ পড়লে লাগে 10 মিনিট 15 মিনিট। কি কথা ঠিক না? এখন আপনারাই বলেন যে মানুষ, এই যে নামাজটা আমি পড়লাম, এটা কি আল্লাহ তাআলার রাজি খুশি মতো নামাজটা হয়েছে? শুধুমাত্র এই তাকওয়া অবলম্বন করতে পেরেছি যে না, দুনিয়ার কে কি দেখলো না দেখলো দেখার টাইম আমার নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখছে আর আমি আমার আল্লাহকে সেজদা করছি। অতএব আমাকে সেজদা দিতে হবে খুব সতর্কতার সাথে, আমাকে রুকু করতে হবে খুব সতর্কতার সাথে, নামাজের নিয়ম কানুনগুলো আমাদেরকে পালন করতে হবে খুব সতর্কতার সাথে। এটা যদি একজন মুত্তাকি, যদি সে মুমিন হয়, তাহলে এই ক্ষেত্রে তার ভিতরে এটা কি কাজ করে। কি কথা ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আর আল্লাহ তাআলার ভয় না থাকলে মানুষকে দেখানোর জন্য মানুষ নামাজ আদায় করতে পারে না? তাহলে কালেমা, নামাজ, এই রোজা, হজ, অনেকে দেখবেন মেম্বারি ইলেকশন করব, চেয়ারম্যান ইলেকশন করব, নাম লেখাইবো পোস্টার, এই জন্য নামের আগে যদি আলহাজ না লাগায়, তাহলে মানুষ মনে করবো যে লোকটা ভালো মানুষ না, হজই করেন, এত টাকার মালিক, এই জন্য হজটা কইরেই আসি, যাতে পোস্টারের ভিতরে আলহাজ নামটা লেখানো যায়। কি হয় না ভাই এরকম? কি কথা মিথ্যা বলতেছি? তাহলে এটা কি আল্লাহ রাজি খুশির জন্য করছে না মানুষকে দেখানোর জন্য? যাকাত, অনেক সময় দেখেন না, জাকাতের লুঙ্গি কাপড় কিনে মানুষ, হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড় করায়, তারপরে একজন একজন করে দেয় আর ছবি তোলে। আপনারা দেখেন না করোনা টাইমে ত্রাণ দিছে সব মিলে 5 কেজি, কিন্তু নেতা মনে করেন 30 জনের হাত ওই ত্রাণে যারে দিছে এর সাথে হাতে ছবি উঠাইছে। কি দেখেন নাই আপনারা? এখন ত্রাণ দিলেন, দান করলেন, এটাও মানুষকে দেখানোর জন্য করলেন। করা যায় না? করা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা শুধুমাত্র বান্দা আমার জন্য রাখে। রোজা কার জন্য রাখে ভাই? আমার জন্য রাখে। আর এই প্রতিদান আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতে হাতে দান করবো। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? তো এই জন্য রোজা কোনো পাগলও মানুষ দেখানোর জন্য করবে না। রোজা কোনো পাগলও মানুষ দেখানোর জন্য করবে না। রাস্তাঘাটে কিছু খাইব না ঠিকই, কিন্তু বাসায় যায় জন্মের খাওয়া খাইব। কথা ঠিক না? কারণ সে যদি ক্ষুধার্ত না থাকতে পারে, রোজা না রাখে, সে এখানে মানুষকে দেখানোর জন্য না খাইলেও বাসায় যায় ঠিকই খাইয়ে নিব। যদি সেই সুযোগও না থাকে, পানির ভিতরে ডুব দিয়া, পুকুরের ভিতরে ডুব দিয়া ভরপুর পানি খাইয়া তৃষ্ণা নিবারণ করতে পারে না? পারে। তার মানে রোজা যারা রাখে আসলে প্রকৃত পক্ষে তারা কার জন্য রাখে ভাই? আল্লাহর জন্য রাখে। আমরা কার জন্য রাখি? যারা বলুন, আমরা কার জন্য রাখি? আর রাখতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর যদি আল্লাহ তাআলার জন্য রাখতে পারি, পুরস্কার দিবেন কে? আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, সর্বশ্রেষ্ঠ একটা পুরস্কার। জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা ভাই? 8টা দরজার মধ্যে শ্রেষ্ঠ একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দেখবেন ভিভিআইপি আছে, ভিআইপি আছে, জেনারেল আছে, এরকম অপশন আছে না? এই যে আপনারা এখানে বসতেন, আপনারা একটা সিস্টেমে বসতেন, এখানে বিশেষ মেহমান যারা আসতে তারা একটা ক্যাটাগরি ভিন্ন ছিল না? হ্যাঁ, তাহলে ওখানকার দরজার থেকে এখানকার দরজাটা একটু ভিন্ন কিনা? তাহলে রোজাদারদেরকেও আল্লাহ তাআলা এভাবে সম্মানিত করে ভিভিআইপি জায়গা যেটা, সেই দরজা, সেই জান্নাতের সবচেয়ে দামি জান্নাতের দরজাটা দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। এবং ভিআইপি এক জান্নাত আল্লাহ তাআলা রোজাদারদেরকে দান করবেন। আর অনেক ফজিলত আছে, গুরুত্বপূর্ণ ফজিলত আছে, সময় সংক্ষেপ, সেইগুলো বলার সময় নেই। ওলামায়ে কেরাম বলেন, আপনাদের হুজুরও আলোচনা করেছেন, যেহেতু রমজান মাস প্রত্যেক মসজিদে আলোচনা হয়। এখন আলোচনা সবাই শুনি, কিন্তু আমাদের আমল করার দরকার। কি করার দরকার ভাই? আমল করার দরকার। আমরা রোজা আল্লাহর জন্য রাখবো তো ইনশাআল্লাহ?
হ্যাঁ, তো রোজা আল্লাহ তাআলার জন্য রাখবো এবং তাকওয়া অবলম্বন করবো কার উপরে? প্রকৃত ভয় পাবো কাকে? দুনিয়ার কোনো র্যাপ মিডিয়ার কাউকে ভয় করে মানুষ পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন হয় আল্লাহ তাআলাকে ভয় করে। যারা বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করে আমরা যেন একজন সত্যিকারের খাঁটি ইমানদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।